আনন্দ বচনামৃতম ষড়বিংশ খণ্ড। ধ্বজ সংকেত। পরমাত্মাকে ভুলে গিয়ে যে কেবল সঙ্গীত চর্চার মধ্যেই রয়ে গেছে তাকে আমরা বলি গন্ধর্ব। এই জন্যে সঙ্গীত শাস্ত্রকে বলা হয় গন্ধর্ব বিদ্যা। গন্ধর্ব অবস্থায় থেকে 2-4 লাখ বছর বাদে কিছু সংস্কার ক্ষয় হয়ে গেলে সে আবার মনুষ্য জীবন পাবে। এটা খুবই কষ্টকর অবস্থা। এই রকমেরই হয় যক্ষ। তারা পরমাত্মার কাছে চায় অলৌকিক শক্তি। প্রাচীনকালে 3000 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা খুব যক্ষের পুজো করত, যাতে মৃত্যুর পর যক্ষ হতে পারে। আজকাল লোকে এই পূজাস্থলকে ব্রহ্মস্থান বলে। ব্রহ্মস্থান মানে যক্ষের স্থান। মানুষ ব্যষ্টি বা সমষ্টি বড় হয় ত্যাগের দ্বারা। মনে রাখবে, বৈয়ষ্টিক জীবনে ত্যাগ থাকলেই সামূহিক জীবনে ভোগ সম্ভব। সব মানুষই যদি নিজের জন্যে এক বিমানপথের অধিকারী হবার চেষ্টা করে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি সেই মানুষটির মধ্যে ত্যাগের ভাবনা না থাকে তবে এতে সমাজের কোনো লাভ নেই। একটি মানুষের কাছে হাজার হাজার বা কোটি কোটি টাকা থাকলেও তাতে দেশ, সমাজ বা রাষ্ট্রের কিছু লাভ নেই। সে বৈয়ষ্টিক জীবনে ত্যাগ করুক, সকলে মিলেমিশে খেয়ে দিয়ে সুখে থাকুক। এইভাবে সকলেই এক পরমাত্মার সন্তান রূপে থাকলে তবেই সেটা। সাধকের মনোভাব হবে এইরকম, যে ভোগ সকলে করতে সক্ষম নয় সেই ভোগ আমি করব না। তাই বৈয়ষ্টিক জীবনে ত্যাগ করতেই হবে। ত্যাগের প্রতীক গেরুয়া রং। এই জন্যে আমরা গেরুয়া রঙের পতাকাকে জয়ের প্রতীক বলে মনে করি। সব রঙের পতাকায় জয়লাভ হয় না, গেরুয়া রঙের পতাকায় তা হয়, অর্থাৎ জয় হয় ত্যাগের। আমাদের পতাকার মাঝখানে আছে স্বস্তিক চিহ্ন। স্বস্তিকের রং কি? এর রং সাদা। সাদা রং পবিত্রতার দ্যোতক, অর্থাৎ ত্যাগের দ্বারা আমরা সমাজে পবিত্রতার প্রতিষ্ঠা করব। তাই যেখানে ত্যাগ আর পবিত্রতা আছে সেখানে অবশ্যই জয় হবে। চাইলে বা না চাইলেও জয় হবে। স্বস্তিকের তাৎপর্য কি? প্রাচীনকালে কেবল ভারতেই নয়, সমগ্র বিশ্বে মানুষ যখন লিখতে জানতো না, সেই সময় তার মনে ভাবনা এলো যে পরম পুরুষ আর পরমা প্রকৃতি সম্বন্ধে কিছু লিখতে গেলে কিভাবে লিখব। আসলে লেখা তো তখন সম্ভব ছিল না, কেননা তাদের লেখার অক্ষর জ্ঞানী ছিল না। আর দ্বিতীয় কথা, লেখা জানলেও ব্যক্ত করবে কি করে? তোমরা জানো তো যে ভাবের থেকে ভাষার শক্তি কম। ধরো কেউ তোমার একটি হাত কেটে দিল, সেই সময় তুমি উ করবে। আবার যদি একটি আঙুল কেটে দিল তাহলেও তুমি উ করবে। ভাষায় দুক্ষেত্রেই উ করবে। যে দেখতে পাচ্ছে না সে দূর থেকে বুঝতে পারবে না যে হাত না আঙুল কেটে দেওয়া হয়েছে। ভাষার শক্তি এত সীমিত। শব্দের দ্বারা মাত্রা জ্ঞান ঠিকভাবে হয় না। মানুষ চেষ্টা অবশ্য করে। এখন পরম পুরুষকে মানুষ ব্যক্ত করবে কি করে? যিনি অনন্ত, মানুষ ভাষা দিয়ে তাকে ব্যক্ত করবে কি করে? অসিত গিরিসমং শ্বেত কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরুবর শাখা লেখনী পত্র মুম্বি লিখতে যদি গৃহীতা শারদা সর্বকালং তথাপি তব গুণানাম ঈশ পারং না জাতি। সদাশিব সম্বন্ধে কবি বলছেন যে আমি তোমার সম্পর্কে লিখব বা কি করে, বা তোমার গুণগান করব কি করে? অসিত গিরি সমং শ্বেত কজ্জলং সিন্ধু পাত্রে। কালির যে গুলি অর্থাৎ ট্যাবলেট, বড়ি, তোমরা দেখেছ যে আজকাল এর ব্যবহার কমে গেছে। তার একটা ছোট টুকরো জলে গুলে কালি তৈরি হতো। কবি বলছেন, হে ভগবান, হে সদাশিব,
কালি তৈরি করার জন্যে আমি যদি হিমালয় পর্বতের সমান বড় কালির ট্যাবলেট ব্যবহার করি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, তাহলে তার জন্য একটি উপযুক্ত দোয়াত তো চাই। আর সিন্ধু মহাসাগরকেই যদি দোয়াত বানিয়ে নেই আর স্বর্গের পারিজাত বৃক্ষের শাখাকে কলম রূপে ব্যবহার করি, কিন্তু তাতেও তো কাজ চলবে না। লেখার জন্য কাগজ তো চাই। কাগজ কত বড় হওয়া উচিত? যদি এই ধরাপৃষ্ঠকেই কাগজ বানিয়ে নিই, তাহলে এই রকম ধরনের কালি, কলম ও কাগজ নিয়ে যদি স্বয়ং সরস্বতীও লিখতে শুরু করে দেন, তাহলে কতকাল পর্যন্ত লিখতে হবে? সর্বকালং সমগ্র কালব্যাপী যদি লেখা হতে থাকে, তথাপি তব গুণানাম ঈশ পারং ন জাতি। তথাপি হে সদাশিব, তোমার গুণগান, তোমার গুণাবলী লিখে শেষ করা যাবে না। পরম পুরুষকে ব্যক্ত করার জন্যে প্রাচীনকালে মানুষ কি করলো? পরম পুরুষকে ব্যক্ত করার জন্যে তারা আঁকলো একটা সোজা সরল রেখা। আর এই যে ব্যক্ত জগৎকে আমরা পাই, তা পরম পুরুষের পরমা প্রকৃতি দ্বারা গুণান্বিত। যেখানে তিনি গুণান্বিত নন, সেখানে তাকে বলবো কারণ ব্রহ্ম। আর যেখানে গুণান্বিত হয়ে গেছেন, সেখানে তিনি কার্য ব্রহ্ম, কজাল ব্রহ্ম অ্যান্ড ইফেক্ট ব্রহ্ম। কারণ ব্রহ্ম আর কার্য ব্রহ্ম। আর এই যে ব্রহ্মাণ্ড, এই যে চরাচর, এটাই কার্য ব্রহ্ম। অর্থাৎ পরম পুরুষ এক্ষেত্রে পরমা প্রকৃতির দ্বারা গুণান্বিত হয়ে গেছেন। তিনি বিভিন্ন বস্তুরূপে নিজেকে বিকশিত করেছেন, প্রকাশিত করেছেন। তাই পরম পুরুষকে বোঝাবার জন্যে সোজা দাঁড় করানো রেখা, আর পরমা প্রকৃতিকে বোঝাবার জন্যে তারা আঁকলো এক শুয়ে থাকা রেখা, হরাইজন্টাল লাইন। এইভাবে হয়ে গেল একটা ক্রসের মতো যুক্ত প্লাস চিহ্ন। অর্থাৎ পরম পুরুষ পরমা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। তাই এই যে যুক্ত চিহ্ন, তা হয়ে গেল সমগ্র বিশ্বের প্রতীক, কার্য ব্রহ্মের প্রতীক। এখন পরম পুরুষের সেবা করব কি করে? এর জন্যে কার্য ব্রহ্ম অর্থাৎ ব্যক্ত জগতের সেবা করতে হবে। অব্যক্ত সত্তার সেবা তুমি করতে পারো না। বলা হয়েছে, এই যে পরম পুরুষের দত্তক হলো একটি শীর্ষ দেশীয় রেখা। এর অর্থ পরম পুরুষ এক, সর্বত্র একটি সত্তা। তিনি সর্বকালিক, সর্বদৈশিক সত্তা। এই জন্যে প্রাচীনকালের মানুষ অনেক দিন পূর্বে এই ব্যক্ত জগতের জন্যে ব্যবহার করে এসেছে যুক্ত চিহ্ন। অর্থাৎ পরম পুরুষ পরমা প্রকৃতির বন্ধনে এসে গেছেন, পরম পুরুষ পরমা প্রকৃতির দ্বারা গুণান্বিত হয়ে গেছেন। এই হলো কার্য ব্রহ্ম। এখন সাধক কি করবে? সাধক চাইবে ব্যক্ত জগতের উপর তার অধিকার বা শাসন থাকুক, যাতে কার্য ব্রহ্মের সেবা ঠিকভাবে করতে পারে। ধরো রোগী দৌড়চ্ছে, সে অবস্থায় ডাক্তার রোগীর সেবা করতে পারবে কি? রোগী যখন ডাক্তারের কবজায় থাকবে, তবেই না তার কাজ হবে। যদি তার সেবা করতে হয়, তাহলে তাকে নিজের কবজায় নিয়ে আসতে হবে, তাকে ধরে থাকতে হবে ঠিকভাবে। এই কথাটার তাৎপর্য হচ্ছে, এই যুক্ত চিহ্নের মধ্যে আছে 4টি শীর্ষবিন্দু, তার ওপর তোমার দখল থাকতে হবে। 4টি বিন্দুকে তোমাকে ঠিকভাবে ধরে থাকতে হবে। একটি বিন্দু, সবচেয়ে উপরের বিন্দুটি তুমি ধরে নিলে, এবার তার বাঁ দিকে ঘুরে দ্বিতীয় বিন্দুটি ধরে নিলে, এইভাবে দুটো বিন্দুকে মিলিয়ে নিলে, এরপরে তৃতীয় চতুর্থ বিন্দুকেও ধরবে। 4টি বিন্দুকেই তুমি ধরে নিয়েছো। এর অর্থ হচ্ছে ব্যক্ত জগৎ তোমার দখলে এসে গেছে। আর এই যে ব্যক্ত জগতের বিকাশ, তা হয় কিভাবে? বিপরীত দিক দিয়ে, অর্থাৎ তা হচ্ছে বামাবর্তে, আর কার্যরূপটা থাকছে দক্ষিণাবর্তে। তাহলে একে চালনা করার সময় তাকে চালাতে হবে বামাবর্তে। ইংরাজিতে একে বলি অ্যান্টি ক্লকওয়াইজ, আর দক্ষিণাবর্তকে বলি ক্লকওয়াইজ। এই যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরানো, এর জন্য হয় কি না, এক দিক থেকেও নিয়ন্ত্রণ আছে আর অন্য দিক থেকেও নিয়ন্ত্রণ থাকে।
এইভাবেই নিয়ন্ত্রণটা ঠিক হয়। এই হলো স্বস্তিক। এর দ্বারা বিশ্বকে দখল করব, অধিকার করব, তাহলে স্বস্তিক বামাবর্তে ঘোরাতে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাই এখানে জয়লাভ অবশ্যম্ভাবী। আর স্বস্তিক যদি উল্টো স্বস্তিক হয়, অর্থাৎ যদি তা দক্ষিণাবর্তে ঘোরানো থাকে, তাহলে পরাজয় অবশ্যম্ভাবী। হিটলারের ছিল উল্টো স্বস্তিক। আজকের যে সাধক সে সাধনা অবশ্যই করবে, আর এটি সত্যসিদ্ধ যে জয় তো তোমাদের অবশ্যই হবে। কেবল জয়প্রাপ্তির জন্যে করতে হবে পরিশ্রম। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবের জয়লাভ হবেই, এটা সকলেই জানত। কৃষ্ণ তো জানতেনই, তবুও তাকে প্রয়াস করতে হয়েছে। তোমাদেরও কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। জয় তো তোমাদের সঙ্গেই আছে।